বাজি রাজনৈতিকগত কারণে আপনি মাত্র 2 থেকে 3টা বছর থাকার পরেই আপনি এই মন্ত্রী পদ থেকে আপনি বা আপনাকে বহিষ্কার করা হলো। তো পরিষ্কার আমি আপনাকে কটাক্ষ করব না। আপনি নিশ্চয় জানেন, আপনি বলছেন আমাদের মহারাজার উপর যে উম্মিদ রেখেছেন জলের জন্য, পানীয় জলের ব্যবস্থার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যর জন্য, কিন্তু আপনাকে যে আমরা বিগত 2018-তে ভোট দিয়েছি, আপনি তখন বললেন না কেন যে এডিসি অধ্যুষিত এলাকায় জলের সমস্যা, শিক্ষার কোনো পরিকাঠামোই নেই, একেবারে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনি বলছেন না কেন? আর আজকে আমরা জানি এ রাজ্যের মানুষ, এ রাজ্যের টিপ্রাসারা যথেষ্ট জানতে পেরেছে। আপনারা বলছেন বিভিন্ন মিটিং মিছিলে আমরা আগামীতে 2023-এ ক্ষমতায় আসি। যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় দাদা কিভাবে ক্ষমতায় আসবেন, আপনারা বলেন এই মথা তো মহারাজার দল টিপ্রা মথা তো আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে, তো আমরা একটা নতুন সরকার গঠন করার একটা স্বপ্ন দেখছি। এটাই তো আপনাদের আসল রূপ। এবং কিছু সময় দেখা যায় কোন এক সিপিআইএম এর বরিষ্ঠ নেতা সাংবাদিক সম্মেলন করে বলেন মহারাজের সাথে কথা হয়ে গেছে, অ্যালায়েন্স হয়ে যাবে এবং আমরা 8ম বামফ্রন্ট গতে যাচ্ছি। এবং এছাড়াও বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করেছেন, যে পার্টি বিজেপি পার্টি ভারতীয়, যারা এই রাজ্যে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির নেতা করেছেন, লিডার করেছেন, নেতাগিরি করেছেন এবং আপাময় জনসাধারণের বুথের মাধ্যমে আপনারা অনেক নেতা লিডাররা মন্ত্রিত্ব করেও গেছেন, কিন্তু আপনাদের একটা কালচার হয়ে গেছে এ রাজ্যে, আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে টিপ্রাসারা নিজের অধিকারের জন্য, নিজের মৌলিক অধিকারের জন্য যখন আমরা আওয়াজ গড়ে তুলি, আমরা যদি নিজের অধিকার আদায়ের জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যদি আন্দোলন গড়ে তুলি, তখন আপনারা মনে করেন এই আঞ্চলিক পার্টি কোনো না কোনো সময় অ্যালায়েন্স হয়ে যাবে। কিন্তু সেটার রেকর্ড আছে এই ত্রিপুরা রাজ্যে। যখন কংগ্রেস সরকার গঠন করেছিল তখন কোনো না কোনো একটা আঞ্চলিক পার্টি আপনাদের সাথে ছিল। এরপরে দীর্ঘ 25 বছর বাম শাসনকালেও আঞ্চলিক পার্টি ছিল, যিনি জিএমপি, উনি এক সময় জনশিক্ষা। এরপরে 2018 বিধানসভাতে আপনিই নেতৃত্ব দিয়েছিলেন এবং আওয়াজটা তুলেছিলেন চলো পাল্টাইয়ের আওয়াজ। তখন আমাদের রাজ্যের একটা পার্টি, আঞ্চলিক পার্টি, যে আইপিএফটি পার্টি, তাদের কাঁধে বসে আপনি যে নাচ গান করেছিলেন সুদীপ বাবু, কিন্তু মানুষ, জনসাধারণ, এই এলাকার এই ত্রিপুরাবাসীরা আপনাকে একটা সুযোগ দিয়েছিল এবং আপনার উপর যে আস্থা রেখেছিল যে আপনাকে এমন নাকি একটা মন্ত্রিত্বের একটা চেয়ার তৈরি করে দিয়েছে এই এলাকার বা এই ত্রিপুরাবাসীরা। সেখানে পরিষ্কার হয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, মনে হয় 1963 শচীন লাল সিংহ, উনার পরে আবার হয়েছেন সেনগুপ্ত, এরপরে রাধিকা রঞ্জন। 1900 আমরা এটাও দেখেছি 1992 থেকে উনার পিতা একজন এই রাজ্যের বরিষ্ঠ নেতা ছিলেন কংগ্রেসের, এবং তৎকালীন আমাদের এই রাজ্যের এমপি আমাদের রাজমাতা বর্তমানে জীবিত রয়েছেন, অবসরপ্রাপ্ত এমপি। উনার আমাদের রাজমাতার আরাধনায়
ওনার পিতাকে একবার 1992-এ এই সুযোগটা দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় 1992 যখন মুখ্যমন্ত্রী ভারপ্রাপ্ত দেওয়া হয় ওনার পিতাকে, উনি একটা বিফল, সেই 1992 কংগ্রেসের সরকার 1993 গিয়েই বিলীন হয়ে যায়। এরপরে এই রাজ্যে মনে হয় কখনো এককভাবে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি। তো একটা প্রথম গেল। দ্বিতীয়, গতকাল যে কথাটা বলেছেন, থানসা নামে এখন নতুন একটা পার্টি তৈরি হয়েছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান তুলে ধরেছেন এবং প্রশ্ন করেছেন কি এই থানসা, কি এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। সুদীপ বাবু, আমি আজকে আপনাদেরকে একটা এই বিষয় নিয়ে জানান দিতে চাই। অবসরপ্রাপ্ত মুখ্যমন্ত্রী উনি এক সময় বলেছিলেন যে ये टिपरा मोथा किसका साथ बात करेगा, उसका कोई रास्ता नहीं है बीजेपी के अलावा। विप्लव बाबू, हमें अपना क्यों बोलते चाहिए, आपको लगता होगा ये हमारा टिपरा मोथा बीजेपी का जागीर है, लेकिन अगर आपका सोच में ऐसा है तो ये गलत है, क्योंकि हमारा बुबाग्रा, हमारा महाराजा, हमारा टाइगर जब तक जिंदा है, हम तिपरासा कभी भी अपना सिर नहीं झुकाएंगे। ये बीजेपी हो, सीपीएम हो, कांग्रेस हो, किसी का सामने हम तिपरासा कभी भी अपना सिर नहीं झुकाएंगे हम लोग, ये याद रखो। डॉक्टर माथुमनाय अपना हामबायदो धन्यवाद जानाय। আমরা বাংলাদেশ আসল না, আমরা গতকালকে হঠাৎ করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে আমাদের এই রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেসের এমএলএ সুদীপ রায় বর্মন মহোদয়, আমি ওনাকে যথেষ্ট সম্মান দিই। উনি অনেক সিনিয়র এবং বরিষ্ঠ একজন নেতা। ব্যক্তিগত হিসাবে আমি ওনাকে তেমন কিছু বলতে যাব না। তো আজকে যে উদ্দেশ্য হচ্ছে, গতকাল ওনার যে একটা বক্তব্য দিয়েছেন, নাকি জানি না এই 48 কর্মশালার মধ্যেই মনুতে মনে হয়। তো এখানে উনি ভাষণ রাখতে গিয়ে একটা মন্তব্য করেছিল এবং আমাদের টিপরা মথা এবং আমাদের মহারাজার উপর যে কটাক্ষ করেছেন বা যে বিষয়গুলি তুলে ধরেছেন, এর পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে ওনাকে বা আমাদের সুদীপ বাবুকে আমি একটা জানান দিতে চাই এবং আমি আজকে আপনাদের মাধ্যমে আবার ওনাকে আমি স্মরণ করে দিতে চাই। আমরা যদি এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসকে যদি লক্ষ্য করি, পরিষ্কার